বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো ফার্স্ট ব্লগ শুরু করছি। এই দুটো পার্সেল এসছে, যার মধ্যে একটা আমার মাম্মা মেয়ের। তো চলো পার্সেলটাকে ওপেন করা যাক। দেখো মা কি নিয়েছে, দাঁড়া এক সেকেন্ড। এ তো আর ওপেনই হবে না, দাঁড়াও আমি প্লাস্টিকটা ছিঁড়ে নিই। তো দেখো ফ্রেন্ডস, মা নিয়ে যাচ্ছে এই চটিটা, হাওয়াই বাড়িতে পড়ার একটা এই চটি। আর আমি কি নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি। এটা আগে ওপেন করি, তারপর দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, এইটা পার্সেলটা নিয়েছি, এই যে এইটা। তো এইটা আগে খুলে নিই। খুলেছি, এই দেখো এই জিনিসটা, আইব্রো ট্রিমার, ইউএসবি চার্জিং দেওয়া এই জিনিসটা, বুঝেছো? তো চলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। দেখো এইটা হচ্ছে সেই জিনিসটা। এবার চলো এটাকে ওপেন করে দেখি কি আছে, আদৌ কি আছে না আছে ভগবানই জানে। তো চলো, একদম না মানে কি বলবো, দাঁড়া আমি বাঁ হাতে নিলে ডান হাতে বের করতে সুবিধা হবে, বাঁ হাত দিয়ে হচ্ছে না। এই দেখো এই হচ্ছে জিনিসটা, এই দেখো। আর এটা হচ্ছে আইব্রোতে দেবার, এই দেখো একটা ইউএসবি ট্রিমারও দিয়েছে, মানে চার্জিংও দিয়েছে, এই যে। আর একটা ব্রাশ, জানি না কী জিনিস, কেমন করে অন করতে হয় আগে দেখি। ও এই দেখো এইভাবে অন করতে হয়, ঠিক আছে। আর এইভাবে বন্ধ, এই হচ্ছে জিনিসটা। দেখা যাক কী হয়, কদিন চলে। এটা ওই 300 টাকা মতো দাম নিয়েছে, বুঝে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে ভূত চতুর্দশী, ঠিক বলেছি তো? আজকে হচ্ছে 14 প্রদীপ দেওয়ার দিন। তো তোমরা আমি আজ সকালবেলা সমস্ত কাজ টাজ রান্নাবান্না সব করে ফেলেছি। আর করে ফেলে এখন চান টানো সব হয়ে গেছে। তো চলো আজকে দিনটা এভাবে শুরু করা যাক, তারপরে আবার কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো। আর আজকে তো কালকের ভিডিও যারা দেখেছো তারা জানো আমার মনটা আজকে একটু হলেও খারাপ আছে। সেই খারাপের কারণটাও তোমরা জানো। তা দেখা যায় সেই খারাপটা আগে আজকে গিয়ে জিজ্ঞেস করব, তারপরে দেখা যাবে। বাট হ্যাঁ, আজকে এখন সকালটা তো শুরু করা হলো, চলো। দেখো বন্ধুরা, আজকে করে ফেলেছি এই যে মাছের ঝোল, আর এখানে করেছি হচ্ছে 14 শাক, আর এখানে হচ্ছে তোমার ঘুগনি আজকে রাত্রির জন্য। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ আর ডিনার মেনু। হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে সোনার তরফ থেকে অগ্রিম হ্যাপি দিওয়ালি। জানি না ও দিওয়ালিতে আসবে কি না, কারণ যে পরিমাণে বাজি ফোটানো হয়, বাজি ফাটানো হয়, তাতে তো ওরা বেরোনো স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে। তাই জন্য জানি না ও আসবে কি না। যদি আসে তাহলে তো তোমরা দেখতে পাবে, আর যদি না আসে সেই জন্য ওর তরফ থেকে তোমাদের সবাইকে অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা আর হ্যাপি দিওয়ালি। আর যদি আসে তখন তো বলবে। এখন দুধু খেয়েছে, তার আগে ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে, হয়ে এখন নিজের গাটাকে ভালো করে চেটে চুটে পরিষ্কার করছে। আর এই চাটাচাটি পরিষ্কারটা যে কি করে আমি জানি না, নিজেকে একবার মুখ থেকে কান, কান থেকে মুখ, এইভাবেই নিজেকেও পরিষ্কার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে তোমাদের সোনা, আজকে একটু তোমাদের সোনাকে এইভাবেই দেখিয়ে দিলাম। এই যে লিজু। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন আজকে 14 প্রদীপ দেওয়ার দিন। তো 14 প্রদীপ দেবো বলে সমস্ত রেডি হয়ে গেছি। অন্যবার আমি শাড়ি পরি, আজ আর শাড়ি পরতে ভালো লাগলো, দেরিও হয়ে গেছে। তো চলো ফটাফট প্রদীপগুলো সাজানোও হয়ে গেছে, এবার এগুলো জ্বালাবো। আর কোনটা কোথায় দিই আপাতত এখন দেখে সব হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, শুধু জ্বালানোর অপেক্ষা। তো চলো জ্বালিয়ে পুজোটা আগে দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি 14 প্রদীপগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে একদম মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। আর অভিষেককে বললাম তুমি একটু ভিডিও করে দাও, তো অভিষেক ভিডিও করে দিল। প্রতিবার জানো তো অভিষেকও আমাকে এরকম প্রদীপগুলো জ্বালাতে সাহায্য করে, বাট এবার তো অভিষেকের নিচে বসতে ডাক্তার বারণ করেছে, সেই জন্য আর কি অভিষেক নিচে বসেনি। তা আমি সব জ্বালিয়ে দিয়েছিলাম, তারপর অভিষেক থালাগুলো ধরেছিল, আর আমি সব একটা 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 করে প্রদীপ দিয়ে দিয়েছিলাম, কারণ অভিষেকের নিচু হওয়াও বারণ আছে, সেই জন্যই। তো এবার আমি সব একাই করেছি, একাই সমস্ত কিছু করে একাই একদম সুন্দর করে সাজিয়ে
ঠাকুরকে দিয়েও দিয়েছি। আর ফার্স্ট ডেটটাই দিলাম আমি আমার সিংহাসনে ঠাকুরের সামনে। এবার চলো এগুলো সমস্ত সারা ঘরে আমি দিয়ে দিই। তো তোমাদের অভিষেককে বলো একবার ভিডিও করে দাও, দেখো কি সুন্দর লাগছে প্রদীপটা নিয়ে। তাই অভিষেক আমাকে একবার ভিডিও করে দিল। এবার চলো সব জায়গায় জায়গায় প্রদীপগুলো দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিয়েছি, এই দেখো। তো দেখো বন্ধুরা, সিংহাসনে এইখানে আমি প্রদীপ দিয়েছি। এবার এগুলো সব আবার ধূপকাঠি দিয়ে চলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিই। তারপরে তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে, চলো। এই দেখো। তো দেখো বন্ধুরা, আবার একটু রেডি হয়ে বেরিয়েছিলাম, যে কাজে বেরিয়েছিল সে কাজ তো হলো না। আর ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, তাই জন্য ভিডিও করা হলো না। পুরো নৈহাটি জানো একদম ছয়লাট হয়ে গেছে, ভিড়ে ভিড়ে ভিড়ে। এখনই সব ঠাকুরও দেখতে বেরিয়ে পড়েছে। আর নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্মের ওখানে সব ব্যারিকেড করে দিয়েছে, কি অবস্থা। যদি ফোনটা নিয়ে যেতাম নিশ্চয়ই ভিডিও করতাম, বাট ফোন নিয়ে যেতে ভুলে গেছি, আর ভিডিও করা হলো না। বাপ রে বাপ, কি ব্যারিকেড কি ব্যারিকেড। তোমরা যদি দেখতে, মানে এরকম সেই কলকাতার মতো করেছে, এরকম বাঁশের ব্যারিকেড, একদিক দিয়ে ঢোকা একদিক দিয়ে বেরোনো। সেই মনে হচ্ছে পুরো কলকাতায় পৌঁছে গেছি। এখন নৈহাটি সত্যি কলকাতাতেই পরিণত হয়ে গেছে, মানে কালী পুজোতে প্রচণ্ড ভিড়। বাট ঠিক আছে, চলো ঘুরে চলেও এসছি, তো চলো। তো দেখো বন্ধুরা, এসে চলে গেছিলাম আমি বড় মায়ের মন্দিরে, মায়ের সাথে গেছিলাম বড় মায়ের মন্দিরে গিয়ে। আজকে মিষ্টি দেওয়া যাচ্ছে তাই মিষ্টি দিতে গেছিলাম। আর বড় মাকে এত দূর অব্দি কমপ্লিট হয়ে গেছে, এখনো পুরোপুরি গয়না কিন্তু পরানো হয়নি, কিছু গয়না পরানো হয়েছে। তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো বড় মায়ের মন্দিরের এখানে প্রচন্ড ভিড়, একদম পুজোর তোড়জোড়, পুজোর আগে তোড়জোড় একেবারে খুব ভাবে শুরু হয়ে গেছে এখানে। প্রচুর রিপোর্টাররা এসছে, অনেক কিছু। আর দেখো এখানে এখনই অলরেডি কাপড়ও পেতে দিয়েছে এবং মানুষ কিন্তু ডন্ডি কাটাও শুরু করে দিয়েছে। আর আজকে তো সমস্ত কিছু নিয়েই পুজো দেওয়া যাচ্ছিল, মিষ্টি থেকে শুরু করে সবকিছু। আজ সারা রাত্রির আর কি পুজো দেওয়া হবে, কাল সকাল অবধি। আর কালকে সোমবার পুজো, পুজোর রাত্রি 3টে সময় অঞ্জলি দিয়ে যাওয়ার পর 3টে থেকে সমস্ত ভোগ বিতরণ শুরু হবে জগবন্ধু সুইটস আর সুষমা অ্যাপার্টমেন্টে। আমাদের এখানে ভোর সকাল 10টা অবধি দেওয়া হবে। আর যারা যারা মিষ্টি দিয়েছে তারা যে কুপন পেয়েছে সেই কুপনের মিষ্টিও দেওয়া হবে বহেন্দ্র স্কুল আর নরেন্দ্র স্কুল, যথা বয়েজ স্কুল থেকে। তো দেখো এখানে এই সমস্ত পুজো টুজো দেওয়া যাচ্ছিল। আর এখানে পুরো কাপড় পেতে দিয়েছে, কাপড়ের ওপর দিয়ে কিন্তু খালি পায়ে যেতে বলছিল, জুতো পরে যেতে বারণ করছিল। তো চলো তোমাদের সবার সাথে আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি বাড়ি যেখানে আজকে গেছিলাম তখন তো সে কাজ পূরণ হয়নি। তারপর মায়ের সাথে আবার গেছিলাম বড় মায়ের ওখানে পুজো দিতে, মানে সন্দেশ মিষ্টি আজকে নিচ্ছিল, তো দিতে গেছিলাম। দেওয়া হয়েও গেছে। আর ভিড় বেশি ছিল না, ছিলই না বলতে পারো। দিয়ে বাপ রে বাপ, এখনই কি ভিড় কি ভিড় কি ভিড়। নিউজ 18 বাংলা এসছে, আরও কত কত যে এসছে জানি না। আর ওখানে সব কাপড় পেতে দিয়েছে, সব ডন্ডি কাটছে। বাট আমার পুজো আমার হয়ে গেছে। দেখো ঠাকুর দর্শন করে ও হেঁটে হেঁটে বাড়ি এসেছি, দেখো পুরো ঘেমে গেছি দেখো। তো এই হলো কথা। আবার কালকের দিনটা আমি থাকছি না, কালকে আমি একটু কলকাতা যাব। তো যাকে জানি না কী করে, যাওয়ার সময় তো চলে যাব, বাট আসার সময় প্রচণ্ড ভিড় হবে। বাট আমাদের যেতেই হবে, না গেলেই নয়। অ্যাপার্টমেন্টের ব্যাপার আছে, সেজন্য যেতে হবে। বাট দেখা যাক কী করে ফিরি। ফেরাটা একটু ডিফিকাল্ট হবে, শিয়ালদা থেকে ট্রেনে করে তো ফিরে যাবো। আর নৈহাটি নেমে যে কী হবে, কোথা দিয়ে যে বের করবে আমাদেরকে, আমরা সত্যি চিন্তায় আছি। আমাদের সকালেই যাওয়া, এবার তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি ফিরে আসবো। তো যাকে, আর আজকে ভিডিও বেশি লেন্দি করছি না, এখানে এন্ড করছি। তো তোমাদের কেমন কাটলো ভূত চতুর্দশী অবশ্যই জানি। আমার ভালোই কেটেছে মানে যেরকম আর কি নর্মাল অ্যাজ ইউজুয়াল কেটেছে। আর এখানে নৈহাটির অনেকগুলো প্যান্ডেল আজকে উদ্বোধন হয়তো হয়েছে, লোহাঘাট, তারপরে আরও অনেকগুলো কাঠগোলা কিছু কিছু উদ্বোধন হয়ে গেছে, যেগুলো আমার দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, বাট হলো না। ঠিক আছে, যাব কখনো সময় করে নিশ্চয়ই যাব। কিছু কিছু তো দেখবই, যেগুলো মেন। তো মেনগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। কাঠগোলা, গোপাল স্ত্রী সংঘের আগে একটা কি বেশ যুবক সংঘ, কাঠগোলা, নিউ স্টার, দিশারি যেটাকে রেলমার্ট বলে, তার সামনে হকার্স কর্নার, আর এইদিকে হচ্ছে লোহাঘাট। আর এগুলো হচ্ছে মেন পুজো, মানে বাজেটের পুজো। আর একটা হচ্ছে মীরাবাগান। এই কটা যে পুজো বললাম, এগুলো হচ্ছে সমস্ত বাজেটের পুজো হয়, এগুলো তোমরা দেখতে পারো। আর এগুলো তোমরা খুব ইজিলি দেখতে পাবে। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে, বেরিয়ে যদি তোমরা ডান দিকে হাঁটো, মানে কাঁচরাপাড়ার দিকে, তাহলেই তোমরা পরপর তো যুবক সংঘ, গোপাল স্ত্রী সংঘ, আর একটু হাঁটলে মীরাবাগান, ডান দিকে বড়দা ব্রিজ ক্রস করলে কাঠগোলা। হ্যাঁ, হাঁটতে কিন্তু হবে। আর যদি তোমরা রেল ব্রিজ ক্রস করে 6 নম্বর দিয়ে যদি বেরোয়, তাহলে ওখানে পাবে তোমরা হকার্স কর্নার, দিশারি। আবার
এই দিক দিয়েও একটু হাঁটলে পাবে নিউ স্টার, এই সমস্ত অনেকগুলোই আছে। আর লোহাঘাট যদি দেখতে হয়, লোহাঘাট হচ্ছে বড় কালীর এদিকে, সুতরাং তোমরা যদি 1 নম্বর দিয়ে বেরিয়ে সোজা অরবিন্দ রোড দিয়ে জানি না ঢুকতে দেবে কিনা, কোন দিক দিয়ে ঢুকতে দেবে, ওখানেই বড় মা হয়। বড় মার পরপর অনেকগুলো কালী হয়, বেচা কালী, সুন্দরী কালী, হকার্স কালী, আরও অনেকগুলো কালী ঠাকুর হয়, পরপর 7-8টা মতো হয়। তো এটাই হচ্ছে কথা, পুরোটা তোমাদের বলে দিলাম। আগে আমি অনেক ঠাকুর দেখতাম, বাট এখন এতটাই ভিড়, যেগুলো মেন সেগুলোই আমাদের দেখা হয়, পুরোটা দেখা হয় না। তা হয়। তো চলো বন্ধুরা, আপাতত ভিডিও এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব ভালো থেকো। ও তোমাদের তো নিরঞ্জন বলা হলো না, নিরঞ্জন হচ্ছে ভাইফোঁটার পরের দিন, মানে শুক্রবার 24 তারিখে কিন্তু 24 তারিখই মনে হচ্ছে যতদূর, হ্যাঁ 24 তারিখে কিন্তু বড় মার নিরঞ্জন, ফার্স্ট বড় মার নিরঞ্জন হয়, তারপর কিন্তু সব নিরঞ্জন হয়। আর যেগুলোকে আমাদের হকার্স কালী বললাম, নিউ স্টার বললাম, এগুলো যেগুলো সেগুলো কিন্তু সব প্রসেশন করে বের করে, এবং ওদের প্রসেশন আস্তে আস্তে 8টা-9টা এরকম বেজে যায়। তো সবই তোমাদের বলে দিলাম, মোটামুটি অনেকটাই বলে দিলাম। আর বললামই তো, প্ল্যাটফর্মে অরবিন্দ রোড দিয়ে ঢুকেও যদি, তাহলে পরপর অনেকগুলো কালী ঠাকুর তোমরা দেখতে পাবে, একটা একদম সামনে, তারপরে বেচা কালী দেখতে পারবে, তারপরে হকার্স কালী বোধহয় 2টো আছে, প্রভাত কালী আছে, তারপরে বড় মা আছে, বড় মার পরেও আরও 1টা 2টো 3টে 4-5টা পুরো অরবিন্দ রোডে পরপর ঠাকুর হয়। তারপরে ওই দিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকলেই পাবে লোহাঘাট। লোহাঘাটে এবার কি বেশ রাজস্থান নিয়ে করেছে, দেখা যাক, আমি যেটা দেখতে পাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আপাতত ভিডিও এখানে এন্ড করছি। টাটা বাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।